আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতুহু। সুপ্রিয় দর্শক, আমি অ্যাডভোকেট আমিনুল ইসলাম তপু ইতালি গ্রাদো থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস, যে ইতালির যে অভিবাসন আইন রয়েছে, সেই অভিবাসন আইনে কোন কোন ধারায় প্রবাসী বা বিদেশিদের জন্য বা স্পেশালি ফরেনারদের জন্য কি বিধিবিধান রয়েছে, কিভাবে তারা এদেশে বসবাস করতে পারবে, তারা কিভাবে নাগরিকত্ব লাভ করতে পারবে, এই বিষয়ে এ আইনে বলা হয়েছে। তো আমি আজকে যে ইতালির যে অভিবাসন বা সিটিজেনশিপ অ্যাক্ট আছে, সেই আইনের কয়েকটি আর্টিকেল নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্লিজ দয়া করে ভিডিওটি না টেনে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। যারা ইতালিতে বসবাস করছেন বা ভবিষ্যতে ইতালিতে আসতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আমার বিশ্বাস। তো যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আর কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় যেতে চাচ্ছি। যে আজকে আমি যে আইনটার কথা বলেছি, ইতালির যে অভিবাসন আইন, সে আইনের আর্টিকেল 2-এ এখানে আপনার যে এই ফান্ডামেন্টাল রাইটসের কথা বলা হয়েছে। প্রত্যেক ফরেনারের জন্য তারা কিছু ফান্ডামেন্টাল রাইটস দিয়ে থাকেন। সেটা হচ্ছে তারা স্বাস্থ্যসেবা এবং শিক্ষা এবং হচ্ছে তারা আইনি সুরক্ষা দিয়ে থাকে। এটা হচ্ছে ফরেনারদের জন্য ফান্ডামেন্টাল রাইটস ইটালিতে। আর আর্টিকেল 5-এ আপনার যদি কোনোভাবে ইতালিতে প্রবেশ করেন, সেটা হচ্ছে আপনার যদি 90 দিনের বেশি আপনি ইতালিতে অবস্থান করতে চান, তাহলে অবশ্যই আপনাকে পারমেসো দি সজ্জর্নো অর্থাৎ বসবাসের অনুমতি চাইতে হবে। এবং সেই বিষয়টা কিন্তু আপনাকে ইতালিতে প্রবেশের 8 দিনের মধ্যেই আবেদন করতে হবে। এবং যদি আপনি বসবাসের অনুমতি পেয়ে যান, তাহলে আপনি লিগেলি বা আইনগতভাবে বৈধভাবে এখানে বসবাস করতে পারবেন। আর যদি আপনি অনুমতি না পান, তাহলে কিন্তু আপনি ইলিগেল বা অবৈধ হয়ে যাবেন। তারপরে যে আপনি যদি লং টার্ম ভিসার অনুমতি আপনি পেয়ে যান, বসবাসের অনুমতি পেয়ে যান, এবং যদি দীর্ঘদিন যাবৎ বিশেষ করে 5 বছরের অধিক সময় আপনি বৈধভাবে ইতালিতে বসবাস করেন, তাহলে কিন্তু আপনি লং টার্ম রেসিডেন্স পারমিট পেয়ে যেতে পারেন। এই বিষয়টা আপনার আর্টিকেল 9-এ বলা হয়েছে। যেহেতু আপনি দীর্ঘ সময় অর্থাৎ 5 বছর যাবৎ বৈধভাবে ইতালিতে বসবাস করছেন, তখন কিন্তু আপনাকে একটা লং টার্ম রেসিডেন্স পারমিট এই গভর্নমেন্ট দিতে পারে। পরবর্তীতে যে বিষয়টা হয়েছে, আপনি যদি কখনো এই বসবাসের অনুমতি না পান, বসবাসের অনুমতি থেকে বঞ্চিত হয়ে যান, আপনাকে কিন্তু এই দেশ থেকে চলে যেতে বলতে পারে, বা যদি না যান তাহলে কিন্তু এই দেশের অথরিটি যারা রয়েছেন তা আপনাকে ডিপোর্ট করতে পারে বা আপনাকে জোর করে বের করে দিতে পারে। এই বিষয়টা কিন্তু আপনার আর্টিকেল 13-তে বলা হচ্ছে এক্সপালশনের কথা, যেটা বহিষ্কার ভাবনাকে বের করে দাও। এটা আর্টিকেল 13-এ বলা হয়েছে। এবং আর্টিকেল 19-এ আবার প্রোটেকশন ফ্রম এক্সপালশন, কারা কারা এই সুবিধাটা পাবে। আপনাকে জোর করে তারা বের করে দিবে না। সেই 3টা ক্যাটাগরির হচ্ছে যারা সত্যি তাদের জীবনে ঝুঁকি রয়েছে, তাদের দেশে গেলে এরকম ঝুঁকি যদি আপনি প্রুভ করতে পারেন যে হ্যাঁ, আপনাকে যদি এই দেশ থেকে বের করে দেওয়া বা আপনার দেশে ফেরত পাঠানো হয়, তাহলে আপনার জীবনের ঝুঁকি আছে, সে তখন কিন্তু আপনাকে আর পাঠাবে না। আর এই বিষয়টা আপনাকে প্রুফ করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে একটা গর্ভবতী নারী, যদি এদেশে এসে কেউ গর্ভবতী হয় বা গর্ভবতী নারী হয়, তাকে কিন্তু এদেশ সরকার আপনাকে জোর করে বের করে দিবে না। এবং স্পেশালি শিশু যারা আন্ডার 18, তাদেরকেই এদেশের সরকার বের করে দেয় না। তো যা বলছিলাম, পরবর্তী যে আর্টিকেল 22, এখানে কিন্তু লাবোরো, যেখানে আপনি যদি স্থায়ীভাবে বসবাস করেন, তাহলে কিন্তু আপনি লাবোরো সবঅর্ডিনাতো অর্থাৎ ওয়ার্ক পারমিট পেতে পারেন। ওয়ার্ক পারমিট কিন্তু আপনি নিয়েও আসতে পারেন, অথবা এসে যদি অ্যাজাইল সিক করে কেউ অ্যাজাইলটা সাকসেস হয়, তখন কিন্তু ওয়ার্ক পারমিট পেতে পারে। আরেকটা হচ্ছে ওয়ার্ক পারমিট এদেশের গভর্নমেন্ট ডিক্রেতো ফ্লুইসি এই প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ এদেশের যারা নিয়োগকর্তা তারা পূর্বে অনুমতি দেয়। এইরকম কোনো ব্যক্তি যদি, অর্থাৎ এটা নোলাবস্থা বলা হয়ে থাকে অনুমতি, নোলাবস্থা পেয়ে আপনি নোলাবস্থার মাধ্যমে বৈধভাবে ওয়ার্ক পারমিট নিয়ে এসে এদেশে বসবাস করছেন, তাদেরকেই আপনার এই আর্টিকেল 22-তে যেটা বলা হয়েছে লাবোরো
subordinato। তো এই মাধ্যমে আমি ওয়ার্ক পারমিট নিয়ে আপনি এই দেশে বসবাস করতে পারবেন। আরেকটা ক্যাটাগরি তো আপনি এখানে আসতে পারেন, সেটা আপনার আর্টিকেল 24 বলা হয়েছে, সেটা হচ্ছে লাভারো স্তাজিওনে। লাভারো স্তাজিওনে অর্থাৎ সিজনাল ওয়ার্ক পারমিট। সিজনাল ওয়ার্ক পারমিটের আন্ডারে কারা কারা আসতে পারে? সিজনাল ওয়ার্ক পারমিটের আন্ডারে সাধারণত যারা এগ্রিকালচার ভিসা নিয়ে আসে অথবা ট্যুরিজম অর্থাৎ ট্যুরিস্ট ভিসা নিয়ে আসে, এরা কিন্তু আপনার লাভারো স্তাজিওনে এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত হয়ে থাকে। আরেকটা ক্যাটাগরি আছে, সেটা আর্টিকেল 29 বলা হয়েছে ফ্যামিলি রিইউনিফিকেশন, অর্থাৎ পরিবারের আপনি কোনো সদস্য যদি ইতালিতে বসবাস করে, ইতালিতে পাসপোর্টধারী হয়ে থাকে এবং সে তার বাৎসরিক একটা হ্যান্ডসাম ইনকাম রয়েছে, তার রেসিডেন্স রয়েছে, তারা কিন্তু আপনার এই ক্ষেত্রে ফ্যামিলি রিইউনিফিকেশন বিষয়ে তার স্পাউস, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, তার সন্তান এবং বাবা মাকে এই দেশে নিয়ে আসতে পারে। তো এই ছিল ইটালির আপনার অভিবাসন আইনের সামারি বা সংক্ষিপ্ত আলোচনা। তো আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। এরপরেও যদি আপনারা কেউ বুঝে না থাকেন, অবশ্যই আমার স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে যোগাযোগ করে আমার সাথে আলোচনা করে অথবা কন্ট্যাক্ট করে বিস্তারিতভাবে আলোচনা করতে পারেন। আমি পরবর্তী আরেকটা ভিডিওতে অ্যাজাইলাম নিয়ে, ইতালিতে যারা অ্যাজাইল সিক করতে চায়, ইতালিয়ান ভাষায় যেটাকে আজিলো বলে, আজিলো কিভাবে করতে হয়, আজিলো কোথায় করতে হয়, কিভাবে করলে আপনার আজিলোটা সাকসেস হবে আর কিভাবে করলে আপনার আজিলোটা রিজেক্ট হতে পারে, এই বিষয়ে আমি বিস্তারিত আর অন্য একটা ভিডিওতে আলোচনা করব। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি অ্যাডভোকেট আমিনুল ইসলাম তপু। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।